আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে আপওয়ার্কে অ্যাকাউন্ট ভেরিফাই করা যাচ্ছে না, কারণ কিছু নতুন নিয়ম কানুন আপওয়ার্ক অ্যাপ্লাই করেছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। কারণ বাংলাদেশের কিছু ছেলে মেয়ে যারা কাজ না বুঝে না জেনে স্প্যামিং করে বা অ্যাপ্লাই করে মার্কেটটাকে নষ্ট করে ফেলছে এই কারণে। তো ইতিমধ্যে আমি বেশ কিছু ভিডিও দেখেছি ইউটিউবে। আমার অনেক বন্ধু, ছোট ভাই অনেকেই এই ভিডিওগুলো নিয়ে ট্রাই করেছে এবং অনেকেই ম্যাক্সিমামই বিফল। এবং তারা আমাকে বলল আমার পেজে, গ্রুপে এবং আমার সাথে সরাসরি কন্ট্যাক্টে বলল যে এটা আসলে এভাবে হচ্ছে না। তো আমি চিন্তা করলাম আসলে তাহলে সমাধানটা কি। তো এটা সমাধানটা নিয়ে চিন্তা করতে করতে শেষ পর্যন্ত একটা সমাধান আমি বের করেছি। তো আসলে সেই সমাধানটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আশা করি সবাই আমার এই যে উপায় বা যে পদ্ধতিটা এটা অবলম্বন করে সফল হবেন এবং আশা করি নতুন আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন। তো আসুন শুরু করা যাক। আমাদের মূল বিষয়টাই হবে হচ্ছে আমরা ভিপিএন ইউজ করে মূলত কাজটা করব। তো আসুন দেখা যাক কিভাবে কাজটা করতে পারি। তো ফায়ারফক্সের ক্ষেত্রে আমরা একটা ভিপিএন, ফ্রি ভিপিএন ইউজ করব সিম্পল ভাবে। তো এখানে হচ্ছে ভিপিএনটা আপনি অ্যাড-অনস থেকে ভিপিএনটা নেবেন। আমার এখানে এই যে জিনম্যাট সিকিউরিটি ভিপিএন, আনব্লক ভিপিএন, এটা আমার এখানে অলরেডি অ্যাড করা আছে। তারপরেও যাদের নেই তারা ভিপিএনটা সার্চ করে আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেবেন। সরি, গেট অ্যাডঅনসে যে একেবারে নিচে দেখবেন মোর আছে, সি মোর অ্যাডঅনস, এখান থেকে একটা নতুন ট্যাব ওপেন হবে। নতুন ট্যাবে সার্চ অপশনে আপনারা এটা দিয়ে সার্চ করলে আপনারা, তো এইটাকে আপনারা ডাউনলোড নাও বা অ্যাড টু ফায়ারফক্স যেটাই করেন এটা আপনার ফায়ারফক্সে অ্যাড হয়ে যাবে। আমার অলরেডি যে এখানে অ্যাড করা আছে, ঠিক আছে, এখানে অ্যাড করা আছে। এই যে আমি অন করে নিলাম। এখান থেকে আপনারা লোকেশনটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ওকে, এই যে লোকেশন এখন আমার বর্তমান লোকেশন ইউনাইটেড স্টেট দেওয়া আছে। তো আসুন আমরা পরবর্তী স্টেপটা দেখি। তো এখন আপনার যখন এই জিনমেটটা অ্যাড হয়ে যাবে ভিপিএন, আপনি ইউনাইটেড স্টেটে কানেক্ট করবেন। তো আসুন আমরা আসলে আমাদের যে আইপিটা, আমরা যেহেতু ভিপিএনটা ইউজ করলাম, আসলে আমাদের আইপিটা বা লোকেশনটা চেঞ্জ হলো কিনা সেটা আমরা দেখি। এইটা হচ্ছে আমার আইপি, এটা হচ্ছে ভার্জিনিয়া ইউএস এর আইপি। তো এখানে নো প্রক্সি পিসি উইন্ডোজ 7 ফায়ারফক্স দিয়ে আমি এখন এখানে আছি।
তো এটা ডিটেল আমার ডিটেল চলে আসছে আর কি। তার মানে আমার আইপি এবং লোকেশন দুইটাই চেঞ্জ হয়েছে। তো আমি এখন কাজটি করতে পারি আসলে। ঠিক আছে, তাহলে এখন আমি যাব হচ্ছে গিয়ে এখন হবে সেটা হচ্ছে গিয়ে আপনার ভার্জিনিয়ার জিপ কোডটা আমার লাগবে। আমি এখান থেকে এটা নিয়ে জিপ কোডটা বের করে রাখলাম। ঠিক আছে, এখন আমি যেটা করব, এখন আমরা যাবো হলো আপওয়ার্ক। আপওয়ার্কে আমরা মূলত এখন অ্যাকাউন্ট খুলবো। আমাদের ভিপিএনটা অন থাকবে অবশ্যই, এবং আমরা তো এখন আমরা যেহেতু কাজ করব ফাইন্ড ওয়ার্ক, তো এখানে আমাদের ওয়ার্কটা সিলেক্ট করতে হবে। এখানে আমরা আমাদের ডিটেল ইনফরমেশনটা দিব। তো এখানে আমি ইমেল আইডি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার ভিপিএনটা ইউনাইটেড স্টেট করা আছে। এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, এখানে দিলাম ফ্রেন্ড সিলেক্ট করে দিলাম, যে কোথা থেকে আমি এটা জেনেছি। টাইপ অফ লেটার বিলো EYCPT, I accept, get started. ওকে, দেন অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেল। দেন এটা ভেরিফাই করতে হবে, যার কারণে আমি আগে ইমেল আইডিটা খুলে রেখেছি। এখানে একটা ইমেল আইডি আসবে, ইমেল আইডিতে একটা মেইল আসবে, মেইলটা চলে এসেছে। এখান থেকে আমি আইডিটা ভেরিফাই করে নিব। ওকে, অ্যাকাউন্ট ভেরিফাইড। এখন
এখন দেন আমার যেটা কাজ হবে যে অ্যাকাউন্টটা মোটামুটি কমপ্লিট করা। আমি আপনাদেরকে অ্যাকাউন্ট কমপ্লিটের ডিটেলে যাব না, কারণ যেহেতু আমাদের মূল ভিশন হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো। সো আমি শর্টকাটে আপনার অ্যাকাউন্টটা করা দেখাবো, আহ, যাতে করে আপনারা জিনিসটা মূল জিস্ট বিষয়টা বুঝতে পারেন। আমি এখানে খুব সহজ একটা জিনিস দিলাম, সেলস অ্যান্ড মার্কেটিং। এখান থেকে আমি দুইটা জিনিস সিলেক্ট করে দিলাম, এসিএম, আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখান থেকে আমি সিলেক্ট করলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও কিওয়ার্ড রিসার্চ। ওকে, ইন্টারমিডিয়েট লেভেল দিলাম এবং কন্টিনিউ করলাম। তো এই পর্যন্ত তো আশা করি সবাই বেশ ভালোই পারেন বা জানেন। এই জিনিসগুলো খুব সহজ জিনিস, যার কারণে আমি খুব দ্রুত দেখাই যাচ্ছি, কারণ আসলে ভিডিও লেন্থটা যাতে বেশি বড় না হয় আমি সেটার চেষ্টা করতেছি, কারণ অনেক বড় লেন্থ হলে সমস্যা হয়, সেটা আপনাদেরও, সেটা আমি জানি এবং সেটা অনেকে আমাকে জানিয়েছে। তো এখানে আপনি 5টা জব সেট করতে পারেন। এটা এই আর কি, 5টা জব সেট করলাম, কন্টিনিউ টু ক্লিয়ার প্রোফাইল। এগুলো খুব সাধারণ বিষয়, এই কারণে আমি দ্রুত স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আপনি ফটো অ্যাড করলেন। সো অন্যান্য যারা বলছে যে বাইরের ঠিকানা, অ্যাড্রেস, বাইরের ছবি কিছুই লাগবে না। ওকে, কিছুই লাগবে না। আমি আমার ছবি একটা দিয়ে দিলাম। ওকে, দেন এইখানে এখান থেকে আমি খুব সামান্য একটা জিনিস, খুব ছোট্ট করে একটা ডেসক্রিপশন নিলাম। আসলে এটা আপনি আপনার মতো করে লিখবেন আপনারা, এই জন্য আমি ডিটেল বেশি কিছু লিখলাম না, আমি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করাটা দেখাচ্ছি। একটা এডুকেশন আপনি, এটা হচ্ছে প্রোফাইল কমপ্লিটনেসটা বাড়ানোর জন্য এগুলো আপনার সব ফুলফিললি করতে হবে, কিন্তু এই ফুলফিললি করার জন্য যে সময়টা প্রয়োজন, এই টোটাল জিনিসটা দেখাতে গেলে ভিডিওটা 2 ঘন্টা হয়ে যাবে। যার কারণে আমি এই বিষয়গুলো তো আপনারা বোঝেন যে প্রোফাইলটা কিভাবে 100% বা 80%, 85% কমপ্লিট করতে হয়। তো এটা যেহেতু আপনারা জানেন, সেহেতু এটা মনে হয় আমার আর দেখানোর প্রয়োজন নেই। এ কারণে আমি এই জিনিসটা খুব বেশি দূর দেখাতে চাচ্ছি না যে প্রোফাইল কিভাবে আপনি 85% করবেন। এটা আমি ভিডিওর বাইরেই রাখবো, ভিডিওর বাইরে বসেই করব, কারণ আপনারা অলরেডি জানেন যে কিভাবে প্রোফাইলটা 85% করতে হয়, কিছু টেস্ট দিতে হয়, আর প্রোফাইলটা ফুলফিললি করতে হয়। তো তারপরেও যদি কারো অজানা থাকে, কারো এই বিষয়ে টিপস প্রয়োজন হয়, অবশ্যই আমি আরেকটা ভিডিও টিউটোরিয়ালে কিভাবে প্রোফাইলটা 85% বা 90% করবেন বা 100% করবেন এটার উপরে আমি বিস্তারিত একটা টিপস দিব। বাট এই ভিডিওর ভিতরে আমি এই জিনিসটা আনতে চাচ্ছি না, কারণ এটা হচ্ছে আমাদের মূল ভিউ বা মূল টার্গেটটা হচ্ছে গিয়ে আমরা যাতে প্রোফাইলটা অ্যাপ্রুভ করাতে পারি। সো এই জন্য আমরা কিভাবে অ্যাপ্রুভ করাবো আমি সেটাই দেখাচ্ছি। এই জন্য এর ভিতরে প্রোফাইলটা 100% কমপ্লিট করার যে বিষয়টা, সেটা আমি এখানে দেখাচ্ছি না। তো আমি এটা স্কিপ করে গেলাম। হ্যাঁ, এটা আমি এখন আর দিচ্ছি না, আমি শুধুমাত্র এখান থেকে প্রফিসিয়েন্সিটা দিয়ে দিলাম। এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করলাম $3। মানে এখানে যেটা সিলেক্ট করলাম যে মানে আমি সব ধরনের কাজই করতে রাজি আছি। ঠিক আছে, মানে যতক্ষণ চাই ক্লায়েন্ট, ঠিক আছে, আমি ততক্ষণ করতে রাজি আছি এবং বোথ লং টার্ম এবং শর্ট টার্ম দুইটা কাজই করতে পারবো। অ্যাড্রেসের এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি অ্যাড্রেস লিখলাম,
দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা ঢাকা দিয়েছি, কিন্তু আমার কান্ট্রি ইউনাইটেড স্টেট আছে। আপাতত প্রোফাইলটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত এটা থাকতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি একটা স্টেটটা সিলেক্ট করে দিলাম, জিপ কোডটা আমরা নিয়েছিলাম ওখান থেকে। জিপ কোডটা ভার্জিনিয়ার জিপ কোডটা আমরা বসাই দিব এখানে। আর ফোন নাম্বার আমরা আমাদের নিজের ফোন নাম্বারটাই আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা আপনারা আপনাদের যার যা ই অনুযায়ী দিয়ে নেবেন, ঠিক আছে। ওকে, দেন আমরা এটাকে সাবমিট করে দিই। তবে অবশ্যই আপনারা কিন্তু প্রোফাইলটা সাবমিট করার আগে ফুলফিল এডুকেশন, তারপর হচ্ছে গিয়ে আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, কোনো আপনার ট্রেনিং থাকে, এভরিথিং, পোর্টফোলিও, এভরিথিং অ্যাড করে নেবেন, যাতে করে প্রোফাইলটা আপনার কমপ্লিটনেসটা বাড়ে। কারণ আমাদের কিন্তু অবশ্যই আপনার এটা অ্যাপ্রুভ করাতে হলে প্রোফাইলটা অবশ্যই 80/85 এর উপরে এটা থাকতে হবে। দরকার হলে 2টা টেস্ট দিতে হবে, ঠিক আছে। এগুলো করে প্রোফাইলটা যাতে আপনার 85 এর উপরে থাকে। ওকে, তো আমরা প্রোফাইলটা সাবমিট করে দিলাম, 12 ঘন্টা সময় নিল। তো আমি অপেক্ষা করি 12 ঘন্টা, দেন এখন 40% আছে। 12 ঘন্টা অপেক্ষা করে দেখি আমরা 12 থেকে 16 ঘন্টা পর কি হয়। ওকে, তো ভিউয়ার্স, আমরা বাকি কাজটুকু দেখব এবং আমরা দেখব যে আসলে আমাদের প্রোফাইলটার কি অবস্থা। তবে হ্যাঁ, আমি একটা কথা বলিনি, আমি আপনাদের এই যে গ্যাপ সময়টুকু এর ভিতরে আমি আমার প্রোফাইলটা নিয়ে কাজ করেছি এবং প্রোফাইলটাকে 100% কমপ্লিট করার চেষ্টা করেছি। যদিও 100% করি নাই, যেটা করেছি 85% পর্যন্ত 2-3টা টেস্ট দিয়েছি এবং আরো কিছু স্কিল এবং কিছু অ্যাড করেছি, যার কারণে 85% হয়েছে প্রোফাইলটা। যার কারণে আশা করা মানে আমি আমার প্রোফাইলটা অ্যাপ্রুভ করতে পেরেছি। তো আপনারাও সেভাবে প্রোফাইলটাকে অন্তত 85% বা তার উপরে নিয়ে যাবেন, যাতে করে আপনাদের প্রোফাইলটা সহজে অ্যাপ্রুভ হয়। তাছাড়া প্রোফাইল অ্যাপ্রুভ করার আর কোনো ওয়ে বা আর কোনো কিছুরই দরকার নেই যদি আপনি প্রোফাইলটা 85% এর উপরে করতে পারেন। ওই ফেক আইডি বা ফেক নেম জেনারেটর থেকে এগুলা নিয়ে কোনো কিছু দরকার নেই। তবে বাংলাদেশের জন্য শুধুমাত্র ভিপিএনটা ইউজ করলে যেটা হবে, আপনার প্রথমে ওরা 12 ঘন্টার জন্য যে অ্যাপ্রুভ করার যে সময়, এর ভিতরে আপনার ওরা লোকেশনটা দেখবে যে আপনি কোন লোকেশন থেকে অ্যাকাউন্টটা করছেন, সেটা ওরা দেখবে। যার কারণে আপনার ওরা এটাই দেখবে যে আপনি কোন লোকেশনটা থেকে এটা করছেন। যার কারণে ওরা এটা আপনার ওই সময় লোকেশনটা শুধু চেঞ্জ করা লাগবে, পরবর্তীতে আপনার আর ওই লোকেশন নিয়ে কোনো সমস্যা নেই। তো
এই যে হচ্ছে প্রোফাইলটা, আমি গত রাতে বসে এটা কমপ্লিট করেছি 85%। কারণ এটা আমি এই টিউটোরিয়ালের ভিতরে আনিনি যে কিভাবে 85% করতে হবে, এটা আপনারা সবাই জানেন। আহ, যার কারণে আমি আমার এই টিউটোরিয়ালটা দীর্ঘায়িত করতে চাইনি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার এটা নতুন একটা অ্যাকাউন্ট গতকালকে তৈরি করা, এবং এটা অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি। যেহেতু এখানে এই মেসেজটা নেই, তার মানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি দেখাই, এই যে হচ্ছে গিয়ে এখনো কোনো কন্ট্রাক্ট নেই, বা আমি কোনো জবে এখন অ্যাপ্লাই করি নাই। W9 ফর্ম এগুলা সব নতুন অ্যাকাউন্টে এগুলো থাকে, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আমি ফাইন্ড ওয়ার্কে গেলাম, ফাইন্ড ওয়ার্কে গিয়ে আমি দেখি একটা জবে অ্যাপ্লাই করে দেখি যে আসলে জবে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। তো ডাটা এন্ট্রি দেখলাম, দেখি রিয়েল এস্টেট অ্যাডমিনিস্ট্রেটর। তো এই যে একটা জব ওপেন করলাম, এখানে দেখেন এই যে সাবমিট প্রপোজাল, এইটা সবুজ হয়ে আছে, কিন্তু যদি আমার এটা না প্রোফাইলটা অ্যাপ্রুভ না হতো তাহলে এটা কিন্তু আসতো না। এই যে এখানে ক্লিক করলে, সরি চলে আসছে, এটা একটু সময় লাগছিল। এখানে ক্লিক করলে এই যে সাবমিট প্রপোজাল অপশনটা চলে আসলো। সো তার মানে আমার প্রোফাইলটা ফুললি রেডি ফর ওয়ার্ক। তো আমি এই যে $3 সিলেক্ট করা ছিল, অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, এখানে আমি কভার লেটার লিখব, এবং এখানে যা যা চাই লিখে আমি এটা জবটাকে সিলেক্ট করে দিতে পারবো, সাবমিট প্রপোজাল করতে পারবো। তার মানে যেটা হলো যে আমরা আমাদের গোলে সাকসেস, মানে আমরা চাচ্ছিলাম যে আমরা একটা নতুন অ্যাকাউন্টে কিভাবে জব অ্যাপ্লাই করব, তো সেটা পসিবল, এবং সেটা আমরা করতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে এত দীর্ঘ একটা টিউটোরিয়াল দেখার জন্য। আমি অনেক চেষ্টা করেছি এটাকে আরো ছোট করার, কিন্তু এর থেকে ছোট আর হলো না। তবে এটাকে ছোট করার জন্য আমি অনেক কিছু বাদ দিয়েছি, এখানে দেখাতে পারি নাই। তো যদি কারো সেই বিষয়গুলোর প্রতি দেখা বা জানার প্রতি আগ্রহ থাকে, বা জানার দরকার থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি দরকার হলে সেগুলোর উপরে আরেকটা টিউটোরিয়াল আপনাদের তৈরি করে দেখাবো যে কিভাবে প্রোফাইলটা 80 থেকে 90-র ভিতরে রাখবেন। তবে অবশ্যই 85 এর উপরে প্রোফাইল থাকলে অবশ্যই সেটা অ্যাপ্রুভ হবে, এবং যদি আপনার ওপেনিং আইপি লোকেশনটা ইউনাইটেড স্টেট হয় তাহলে অবশ্যই সেটা হবে। ওকে, ধন্যবাদ সবাইকে কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল, আমাদের গ্রুপে জয়েন করেন, ফেসবুক পেজে আসেন। ডিসকাশনের মাধ্যমে অনেক সমস্যা আশা করি আমরা সমাধান করতে পারবো, এবং আপনাদের থেকেও আমরা জ্ঞান অর্জন করতে পারবো। তো ওকে, থ্যাংক ইউ অল।